এই সমস্যার কারণে দেখা যাচ্ছে চাকরি বাকরি চলে যায়, ব্যবসা বাণিজ্য লোকসান হয়ে যায়, পারিবারিক অশান্তি আসে, স্বামী স্ত্রীর ভিতরে কলহ আসে, ভাই বোনের সাথে দ্বন্দ্ব লাগে, মা বাবার সন্তানের সাথে দ্বন্দ্ব লাগে। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর এমনই সব রাশি রত্ন পাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি জ্যোতিষ রাজ দয়াল দেলোয়ার চিস্তি আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শনের রহমত তাজমহল জেমস হল পক্ষ থেকে। আজকে আমার আলোচনার বিষয় হলো, আপনারা অনেক সময় আমাদের কাছে মেসেজ করেন, আপনার রাশিফল জানতে চাচ্ছেন। যখন আমরা জিজ্ঞাসা করি ভাই আপনি জন্ম তারিখটা বলেন, আপনারা জন্ম তারিখ বলতে পারছেন না, তা আমি কিভাবে আপনার রাশিফলটা বলবো। আবার অনেক সময় প্রশ্ন করেন যে ভাই আমার রাশিফলের উপরে কোন পাথরটা লাগবে, এখন আপনি কোন পাথরটা লাগবে, কতটুকু ওজন লাগবে, কোন দেশের পাথর লাগবে, এই কথাটা যখন আমি আপনাকে বলবো, কিসের উপরে বলবো, রাশিফলের উপরে বলবো না আপনি গ্রহ দশার উপরে বলবো, এই বলার জন্য কারো না কারো পরামর্শ নিতে হয়, সাজেশন নিতে হয়। এই বিষয় নিয়ে আমি সামান্য কিছু আলোচনা করব, তা আমার সাথেই আপনারা থাকবেন, আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন। তো দেখেন দর্শক বন্ধু, আপনারা অনেক সময় রাশিফল জানতে চাচ্ছেন যে আপনার নামের উপরে রাশিফল, আপনার নামের উপরে রাশিফলটা বললাম ঠিক আছে, এখন আপনার নামের সাথে হাজারো লক্ষ মানুষের নাম আছে, অনেক মন্ত্রী আছে, মিনিস্টার আছে, শিল্পপতি আছে, মধ্যবিত্ত আছে, গরিব আছে, রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়, হাত নাই পাও নাই, ভিক্ষা করে, একই নামের লোক আছে। এখন আপনাকে আমি রাশিফলটা বললাম ঠিক আছে, আপনার রাশিফল পাবেন, এখন ওই রাশির উপরে তো রত্নপাথর পড়লে আপনি সমস্যার সমাধান পাবেন না। আবার অনেক সময় আমাদের কাছে মেসেজ করেন বা জিজ্ঞাসা করেন, ফোন করেন যে ভাই আমার কি রাশি বলেন। এখন আপনাকে যে রাশিফলটা বলবো, যখন আমরা জিজ্ঞাসা করি ভাই আপনার জন্ম তারিখটা বলেন তো, তখন আপনি জন্ম তারিখ বলতে পারতেছেন না, কারণ আপনার বাবা মা কখনো হয়তো আপনার তারিখটা লিখে রাখে নাই। বহু লোক আছে তখন লিখতে পারে নাই, হ্যাঁ তারা একটু লেখাপড়ার দিক দিয়ে হয়তো একটু দুর্বল ছিল, এখন আপনার জন্ম তারিখ জানা নাই, কিন্তু আপনার রাশিফলটা আমি কিভাবে বলবো। এই রাশিফলের উপরে পাথর পড়তে হলে জন্ম তারিখটা লাগবে। এখন আপনার রাশির উপরে পাথর যে পড়বেন, আপনার রাশির উপরে হাজারো মানুষের রাশি আছে, অনেক মন্ত্রী আছে, মিনিস্টার আছে, শিল্পপতি আছে, মধ্যবিত্ত আছে, গরিব আছে, রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়, হাত নাই পাও নাই, ভিক্ষা করে, বহু লোক আছে, বাসায় কাজ করে, তাদের নামের সাথে আপনার নামও থাকতে পারে। এখন দেখা গেছে বা আপনার জন্ম তারিখের উপরে তারিখের উপরে একই রাশি আসে, ধরলাম আমি আপনার সিংহ রাশি। এখন সিংহ রাশিতে শুধু আপনি একা না, বহু লোকের সিংহ রাশি আছে, আপনার ফ্যামিলি তো 2-4 জন সিংহ রাশি আছে। এই রাশির উপরে পাথরটা পড়লে শুধু রাশি নিয়ন্ত্রণে থাকে, কিন্তু আদার যে সমস্যা আপনি আছেন, 12টা গ্রহের কারণে মানুষের বিভিন্ন ধরনের সমস্যা পড়ে। এই সমস্যার কারণে দেখা যাচ্ছে চাকরি বাকরি চলে যায়, ব্যবসা বাণিজ্য লোকসান হয়ে যায়, পারিবারিক অশান্তি আসে, স্বামী স্ত্রীর ভিতরে কলহ আসে, ভাই বোনের সাথে দ্বন্দ্ব লাগে, মা বাবার সন্তানের সাথে দ্বন্দ্ব লাগে, বা পাড়াপড়শি অনেক আছে, গোপনতা শত্রু থাকে। এই বিভিন্ন ধরনের গ্রহদশার কারণে মানুষের প্রবলেমে পড়ে। এই গ্রহ নক্ষত্র বিচার বিশ্লেষণ করে তারপর রত্নপাথর ধারণ করতে হয় ভাই। কারণ রাশিরূপে পাথর পড়লে অনেকে আছে বলে দিবে যে ভাই আপনার রাশি নামের উপরে দিয়ে আপনার একটা রাশি বলে দিবে, বলবে যে আপনি একটা প্রবাল পড়েন বা একটা নীলা পড়েন বা একটা গোমেদ পড়েন। তখন এই গোমেদ তার নীলারা যে পড়লেন, এটা তো আম লোকের আলোচনা। দেখা গেছে দোকানদারের কাছে গেলেন, ওষুধ চাইলেন, সে ওষুধ দিয়ে দিবে, ভাই আপনি কি সমস্যা, এই সমস্যা করে সে ওষুধ দিবে, কিন্তু আপনার রোগটা কোথা থেকে সৃষ্টি হলো, কি কারণে আপনার রোগটা হলো, বা এই রোগটা নির্ণয় করার জন্য, রোগটা থেকে আপনি মুক্তি পাওয়ার জন্য অবশ্যই একজন ডাক্তারের কাছে যেতে হবে। তখন এই ডাক্তার সাহেব আপনি পরীক্ষা নিরীক্ষা করে তারপর আপনাকে ওষুধ লিখবে যে এই কোম্পানির ওষুধটা খাবেন, বা এতটুকু পাওয়ার ওষুধ আপনাকে দিবে, বা কোন কোম্পানির ওষুধ, এগুলো সবকিছু লিখে তারপর আপনাকে একটা প্রেসক্রিপশন করে দিবে। তখন ওই প্রেসক্রিপশনের মাধ্যমে দোকানে যে ওষুধ খেলে আপনার জন্য লাভবান। এটা হলো ওষুধের ক্ষেত্রে, কিন্তু পাথরের ক্ষেত্রে আপনি প্রেসক্রিপশন লিখে দিলেও এই প্রেসক্রিপশনটা নিতে কারো দোকানে যে পাথর কিনেন, সে তো জানবে না যে আপনার কতটুকু ওজন লাগবে, কোন কালারটা লাগবে, এবং কোন দেশের পাথরটা পড়বেন। এই পাথরটা কিছু নিয়ম কারণ আছে, হ্যাঁ কোন আঙ্গুলে পড়বেন, এবং এটাকে শুদ্ধ শোধনের একটা বিষয় আছে, অনেক কিছু আদার্স, অনেক কিছু পরামর্শের বিষয় আছে। এই পরামর্শ নিয়ে তারপর আপনার রত্নপাথর ধারণ করলে আপনি ফলাফল পাবেন। না হয়তো নিজের ইচ্ছায় কখনো আপনারা রত্নপাথর ধারণ করবেন না। এই পাথরে মানুষকে অনেক কিছু সমস্যা থেকে সমাধানও করে,
আবার অনেক সময় পাথরে মানুষকে ধ্বংসের দিকেও নিয়ে যায়, কারণ আপনার জানা নাই, বা যে আপনাকে সাজেশন দিছে তারও জানা নাই যে পাথরটা পড়লে আপনি কতটুকু উপকারে আসবে না ক্ষতিতে আসবে। কারণ আপনি গ্রহদশায় নাই এই পাথরটা, কিন্তু আপনাকে বলে দিচ্ছেন নামের উপরে। হ্যাঁ, নামের উপরে আপনি যে পড়লেন, নামের উপরে বহু লোকই আছে আপনার নামের সাথে। তা আপনি যেটা পড়লেন, তাহলে ভিক্ষা করে উনি পড়লো তো ওনার ভাগ্যদশা খোলাইতে পারতো। কারণ এটা পড়ার জন্য নিয়ম কারণ আছে। যারা মনে করেন অরিজিনালি তান্ত্রিক অ্যাস্ট্রোলজার এবং বংশগতভাবে জোহরি, তাদের পরামর্শ নিয়ে তারপরে রত্ন পাথর ধারণ করবেন, আপনি ফলাফল পাবেন। কখনো নিজের ইচ্ছায় পাথর ধারণ করবেন না দর্শক বন্ধু। কারণ পাথর মানুষকে অনেক বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য লোকসান, চাকরি বাকরি চলে যাচ্ছে বা বিদেশ থেকে রিটার্ন আসতেছেন, এই সমস্যার থেকে অনেক কিছু সমাধান করে রত্ন পাথরে। পাথরকে বিশ্বাস করবেন, পাথর তো আল্লাহর সৃষ্টি জিনিস, পাথর তো মানুষই তৈরি করে না। এই গ্রহ নক্ষত্রের জন্য পাথর সৃষ্টি, তো সেটা অবশ্যই ফলাফল আছে। অনেকে বলে থাকে যে ভাই পাথর পড়লে কি আবার সমস্যার সমাধান করে? ভুল কথা, অবশ্যই সমস্যার সমাধান করবে না কেন? কারণ এটা তো আল্লাহর সৃষ্টি জিনিস। এই গ্রহ নক্ষত্রের জন্য একমাত্র পাথর আল্লাহ পাকে সৃষ্টি করছে। রোগ হয়েছে বিভিন্ন ধরনের গাছ গাছা, তরুলতা, বিভিন্ন ধরনের পোকা মাকড় দিয়ে, অনেক কিছু দিয়ে ওষুধ তৈরি হয়। সেই ওষুধটা খাইলে আপনার রোগের থেকে মুক্তি পাবেন। তা পাথরটা পড়তে হলে অবশ্যই কোন আঙ্গুলে পড়তে হবে, কোন নিয়মে পড়তে হবে, এগুলো অনেক কিছু বিচার বিশ্লেষণ আছে। এই বিচার বিশ্লেষণ করে পাথর পড়বেন, অবশ্যই ফলাফল পাবেন দর্শকবৃন্দু। তা আজকে আমি সামান্য কিছু আলোচনা করলাম, পাথর রাশিফল দেখে ব্যবহার করলে কতটুকু ফলাফল পাবেন, বা গ্রহ নক্ষত্র বিচার করে কতটুকু ফলাফল পাবেন, এই বিষয় নিয়ে সামান্য কিছু আলোচনা করলাম। পরবর্তীতে আপনাদের কাছে অন্য ভিডিও নিয়ে আসবো। তা আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, শুভ হোক আপনার ভাগ্য। তাহলে ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন। আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। শুভ হোক আপনার ভাগ্য।